অনেকেই বলে দাঁতে পাথর জমেছে। দাঁতে পাথর জমাটা আসলে কি? পাললিক শিলা আমরা ছোটবেলায় পড়েছি, হুম, হুম, হুম। সায়েন্সে পড়েছি। একটু করে জমে কাদা জমে পাথর হয়ে যায়। জি। মুখে আমরা যে খাবার খাই, খাবার খেয়ে যদি যেই অঞ্চলগুলোতে খাবার জমে, হুম, হুম। এখানে সাদা এক ধরনের প্লাগ জমে আমাদের ভাষায়। মানে এটা ধরেন ওরকম কাদার জমা মতো। হুম, হুম। এই প্লাগটা জমে আস্তে ওই যে অঞ্চলগুলোতে ব্রাশ পৌঁছায় না বা কুলি করলে হয়তো যায় না। হুম, হুম। ওই অঞ্চলগুলোতে ওই প্লাগগুলো জমে শক্ত পাললিক শিলার মতো পাথর জমে যায়। তখন এটা দাঁতের সাথে এমনভাবে সংযুক্ত হয়ে থাকে, স্বাভাবিকভাবে আপনি ফ্লস করেন বা খিলাল করেন হুম, হুম। বা ব্রাশিং চেষ্টা করেন, এটা আর ওখান থেকে ওঠে না। শক্ত হয়ে দাঁতের সাথে লেগে যায় এবং ওই পাথরগুলো যে অঞ্চলগুলোতে দাঁতের সাথে লাগে, ওই অঞ্চলের মাড়িগুলো প্রদাহজনিত কারণে উপরের মাড়িগুলো উপরের দিকে উঠে যেতে পারে। নিচের মাড়িগুলো নিচের দিকে নেমে যেতে পারে। তখন ওই অঞ্চলগুলোকে আমরা জিঞ্জিভাইটিস বলি। ওইসব জায়গা থেকেই কিন্তু রক্তক্ষরণ হয়। আচ্ছা। এবং এই পাথরগুলোর আপনি নিরূপণের উপায় যেটা আমাকে জিজ্ঞাসা করলেন, সেটা হচ্ছে স্কেলিং ছাড়া এই পাথরগুলো আসলে সরানো সম্ভব না। এবং এটা বাসায় বসেও সরানো সম্ভব না। এজন্যই আমরা আ আ প্রত্যেকটা মানুষকে উপদেশ দেই হুম, হুম। যে, আপনি আপনার নিকটস্থ ডেন্টিস্টের কাছে যান, স্কেলিং করান ৬ মাস বা বছরে ১ বার। তাহলে এই পাথরজনিত রোগ বা পাথর জমা এটাও হবে না। পাশাপাশি এইটার সাথে সম্পৃক্ত যে জিঞ্জিভাইটিস, হুম, মাড়ির হুম। প্রদাহ, রক্তক্ষরণ এটাও আপনার আ সমস্যা করবে না।